হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট আপলোডস টু গুগল ডক্স এডিটর ফরম্যাট অন গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের উপর আমরা যদি কী করি, আমাদের কোনো মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কোনো ফাইল আপলোড করি, তো সেই ক্ষেত্রে সেই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা কনভার্ট হয়ে যে কীভাবে গুগল ডক্সের এডিটর ফরম্যাটে হয়ে যায়, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসবো। আসার পরে ধরুন আমরা এখান থেকে সার্চ করে বা আমরা এখানে অ্যাড্রেস বারে drive.google.com লেখা, অথবা আমরা সরাসরি গুগল অ্যাপস আসার পরে আমরা এই যে এখানে ড্রাইভে ক্লিক করে আমরা সরাসরি গুগল ড্রাইভে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল ড্রাইভে যাবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা ড্রাইভে ক্লিক বা আমরা যেখান থেকে যাই সরাসরি আমরা গুগল ড্রাইভে আসতে পারি। বাস গুগল ড্রাইভে আসার পরে এখন এখান থেকে আমাদের যেই কাজটা দেখবো বলছে সেটা দেখার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে সেটিং অপশন আসবো। আসার পরে আমরা এই যে সেটিংয়ে যাবো। যার পর আমাদের এই যে এখন অপশন যেটা আছে আপলোড, তো এই বিষয়টার কাজটা আমরা দেখবো। তো এখান থেকে কি বলছে যে কনভার্ট আপলোড টু গুগল ডক্স এডিটর ফরম্যাট। তো এখানে অপশনটা যদি আমাদের টিক মার্ক থাকে, টিক মার্ক থাকলে কি হবে যে আমরা যদি কোনো ওয়ার্ডের ফাইল মানে এমএস ওয়ার্ডের ফাইল আমরা আপলোড করি, সেই ওয়ার্ডের ফাইলটা সরাসরি গুগল ডক্স এডিটর ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে যদি টিক মার্ক দেন। তাহলে টিক মার্ক না দিলে কিন্তু হবে না। তাহলে প্রথমে আমরা টিক মার্ক সারা দিয়ে দেখি কি কাজটা করে। তাহলে এখন ধরেন আমি আমার এখানে এই ফোল্ডারটায় চলে আসি। বাস এই ফোল্ডারটার মধ্যে ধরেন এখন আমি আপলোড দেবো। তাহলে এখানে দুইটা আপলোড দেওয়া আছে, দুইটা আমি ধরেন এখান থেকে ডিলিট করে দিয়ে নিচ্ছি। প্রথমে ডিলিট করে দিলাম। বাস ডিলিট করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ফাইল আমি এখানে আপলোড করার জন্য আমরা যে নিতে গেলাম, তারপরে ফাইল আপলোড। বাস এখন আমার মাই ডকুমেন্টের এখানে এই যে এমএস ওয়ার্ড ফোল্ডারে যাই। এখানে আমার অনেকগুলো ওয়ার্ড ফাইল আছে। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ওয়ার্ড ফাইল, মানে আমি যে অটোসাম ওই ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। বাস এখন এটা এখানে আমার আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস এখন আমার আপলোড হয়ে গেল। তা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এখন ধরেন যে কিন্তু এই যে আমার ওয়ার্ড ফাইলটা এখানে ধরেন আইকনটা কিন্তু এই দেখেন ডাব্লিউ মানে ওয়ার্ড ফরম্যাটে আছে। এটা কিন্তু ওয়ার্ডের ফরম্যাটে আছে, আইকনটা আছে এটা। কিন্তু আমরা যখন টিক মার্ক দিব সেখানে, তখন কিন্তু এইটা এখানে সরাসরি আমাদের গুগল ডক্সের ফরম্যাটে এখানে কনভার্ট হয়ে যাবে। এই বিষয়টা আমি দেখাচ্ছি। তাহলে করার জন্য আমরা এখানে সেটিংয়ে যাব। তারপরে এই যে অপশন যেটা আছে কনভার্ট আপলোড টু গুগল ডক্স এডিটর ফরম্যাট, আমরা এই অপশনটা এখানে টিক মার্ক দিব। আমরা টিক মার্ক দিলাম। বাস টিক মার্ক দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসি। বাস আসার পরে এখন ধরুন আমি অন্য একটা ফাইল আপলোড দিই, আবার নিউতে যাই, ফাইল আপলোড। বাস এখন ধরুন আমি এখান থেকে এটার পরে আমি ধরুন বুলেট নাম্বারিংয়ের ফাইলটা এখান থেকে আমি আপলোড দিচ্ছি। এখন আপলোড হচ্ছে, সময় নিচ্ছে। বাস বুলেট নাম্বারিংয়ের ফাইলটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেল। তাহলে আপলোড হওয়ার পরে এই দেখেন এখন কিন্তু বুলেট নাম্বারিংয়ের ফাইলের আমার এই যে উপরে যেটা দেওয়া আছে এখানে আইকনটা দেখেন, এটা কিন্তু এখানে আমাদের ওয়ার্ড ফাইলে ছিল, কিন্তু সেটা কিন্তু এখানে সরাসরি কনভার্ট হয়ে গেছে কিসে, এই দেন গুগল ডক্সে কনভার্ট হয়ে গেছে। এটার দেখেন ডাব্লিউ আছে। এটা যখন আমরা এখানে আপলোড করছি তখন কিন্তু টিক মার্ক ছিল না, এই কারণে এখানে এটা ওয়ার্ডের ফরম্যাটে কিন্তু এখানে আপলোড হয়েছে। কিন্তু আমরা যখন টিক মার্ক দিলাম তখন কিন্তু আমাদের এখানে ধরুন এটা গুগল ডক্সের ফরম্যাটে কিন্তু এটা কনভার্ট হয়ে এখানে আপলোড হয়েছে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। বাস এখন আপনি যেই ওপেন করেন না কেন, ধরেন আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করলে কিন্তু এখানে সরাসরি আমাদের এই ধরুন এখানে আমাদের গুগল ডক্সের মধ্যে ওপেন হয়ে গেল। অথবা যদি আমরা এইটাও যাই, এটা ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে এইটা ওপেন করি। বাস এটা ওপেন করলেও কিন্তু এখন আমাদের এখানে গুগল ডক্সের মধ্যেই ধরুন ওপেন হবে। কিন্তু দুইটা কিভাবে এখানে ধরুন আমরা আপলোড করার সময় কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে আমরা দেখলাম প্র্যাকটিক্যালি যে দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। এইবার মূলত এখানে আমরা ধরুন যে কী করতে পারি, আমরা যদি ওই সেটিংয়ে যে আমরা সেখানে টিক মার্ক দিই আর টিক মার্ক আমরা উঠাই দিই, সেই ক্ষেত্রে কী কাজটা করে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট আপলোড টু গুগল ডক্স এডিটর ফরম্যাট অন গুগল ড্রাইভ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেকআপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।